তাহলে পরিচালক হিমেল আশরাফ মেগাস্টার শাকিব খানকে নিয়ে নতুন যে সিনেমাটার প্ল্যানিং করেছেন সেটাও হতে যাচ্ছে একটা রোম্যান্টিক পারিবারিক ঘরানার ছবি। মানে যেখানে প্রেম থাকবে, যেখানে একটা সুন্দর পরিবারের গল্পও থাকবে। তার মানে সপরিবারে দেখবার মতন একটা সিনেমা। আশা করা যাচ্ছে একটা মিষ্টি গল্প হবে ডেফিনেটলি, যে গল্পটা দর্শককে প্রচন্ডভাবে অ্যাট্রাক্ট করতে পারবে। নেক্সট মান্থ থেকে নাকি এই সিনেমাটার শুটিং শুরু হবে। এই সিনেমাটার গল্পও চূড়ান্ত হয়ে গেছে। এই সিনেমাটা নিয়ে আর কি কি নতুন তথ্য উঠে আসছে এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। একদিকে তো রকস্টার চলছে, আমরা প্রত্যেকেই জানি। গতকাল দুপুরবেলার দিকে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দুম করে নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়, যেখানে দেখতে পাওয়া যায় মেগাস্টার শাকিব খান, ডিরেক্টর হিমেল আশরাফ, প্রযোজক শাহরিয়ার শাকিল, তারা একই ফ্রেমে আছেন। এবং আমাদের বুঝতে কোনো অসুবিধাই হয় না যে একটা নতুন সিনেমার প্ল্যানিং অলরেডি হয়ে গেছে। তো হিমেল আশরাফ কিন্তু মুখ খুলেছেন এই ছবিটা নিয়ে, যতটা জানানো পসিবল তিনি জানিয়েছেন। এক্স্যাক্টলি কি কি বলছেন তিনি, আমরা দুটো লেখা একটুখানি পড়ি, তাহলে এই ব্যাপারটা আমাদের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, শাকিব ভাইয়ের সঙ্গে আমার কাজ হচ্ছে, এটা সত্যি। রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা বানাবো। ছবির নাম শিল্পী এখনো ঠিক হয়নি, তবে প্রযোজক হিসেবে আলফা আই ও এসভিএফ থাকছে। পয়েন্ট টু বি নোটেড, চোরকি কিন্তু থাকছে না এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। এসভিএফ থাকছে এবং আলফা আই থাকছে। মাসখানেকের মধ্যে ছবির শুটিং শুরু হবে। মুক্তির তারিখ এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। তার মানে এখনো এটা ডিসাইডেড নয় যে এই সিনেমাটা নেক্সট ইয়ার ঈদে আসবে নাকি ঈদের বাইরে রিলিজ করবে। মাসখানেকের মধ্যে শুটিং শুরু হলে এই সিনেমাটা এমন হওয়ার চান্স থাকবে না তো যে এই বছরই ক্রিসমাসের টাইমটাতেই চলে এলো। মানে আপনারা ভাবুন, এটা হচ্ছে জুন মাস, যদি আগামী মাস অর্থাৎ জুলাই মাস থেকে ছবির শুটিং শুরু হয়, সেক্ষেত্রে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে ছবির শুট যদি আমি ধরে নিলাম 1.5 মাসও হয়, তাহলে ধরে নিলাম সেপ্টেম্বর পর্যন্ত ছবির শুটিং চললো। এই সিনেমাটার মধ্যেও কিন্তু পসিবিলিটিস থাকবে ডিসেম্বরে এই ছবিটা রিলিজ করে দেওয়ার, যদিও পাইপলাইনে সোলজার আছে, সেটাও আমরা জানি। তো কি হচ্ছে কি না হচ্ছে এখনো পর্যন্ত পুরোটাই ধোঁয়াশার মধ্যে আছে। এটা তো গেল একটা লেখা। আর একটা লেখা বেরিয়েছে কালের কণ্ঠের তরফ থেকে, সেখানে দেখি কি বলা হচ্ছে। গল্প চূড়ান্ত করেছি, যেটা শাকিব ভাই খুব পছন্দ করেছেন। এটাও রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা জনরার। শাকিব ভাই তো এর মধ্যে অনেকগুলো অ্যাকশন জনরায় কাজ করেছেন, উনিও এখন চাইছেন রোম্যান্টিক ড্রামায় কাজ করতে। নাম বা অন্যান্য শিল্পী এখনো কিছু চূড়ান্ত হয়নি। শুটিং কবে শুরু করব বাকি সব তথ্য 2 সপ্তাহে বা 3 সপ্তাহের মধ্যেই জানতে পারবেন। এটা আবার কালের কণ্ঠকে ডিরেক্টর হিমেল আশরাফ বলছেন। তার মানে আমরা ধরে নিতে পারি মাসখানেকের মধ্যে আমরা আপডেট পেয়ে যাব। এই সিনেমাটার যাবতীয় আপডেট আমাদের কাছে আসবে, শুটিং কবে শুরু হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তবে আমি খুব এক্সাইটেড এই ধরনের প্রেমের গল্পে মেগাস্টার শাকিব খানের বিপরীতে হিমেল আশরাফ এবার কাকে নায়িকা হিসেবে আনবেন। কারণ প্রিয়তমা ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার। ইদিকা পল মেগাস্টারের সঙ্গে প্রথম জুটি বেঁধে প্রিয়তমা করলেন। প্রিয়তমার পরে ইদিকা পল আবার নায়িকা হিসেবে বরবাদ করলেন। তো দুটো সিনেমাই কিন্তু ব্লকবাস্টার, মানে শুধু ব্লকবাস্টার না, বাংলাদেশ বক্স অফিসে হিস্ট্রি ক্রিয়েট করে গেছে। আমরা কিন্তু রিসেন্টলি 3-4টে ছবিতে ইদিকা পলকে নায়িকা হিসেবে পাইনি। দেখবার ব্যাপার এটাই যে এই পরিমাণ মাইল ফলক রেকর্ড সৃষ্টি করা জুটি কি আবার ফিরছে, নাকি নায়িকা হিসেবে অন্য কেউ। এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে সেটা সময়ের অপেক্ষা। তবে জনরাটা আমরা জেনে গেলাম, এটা কিন্তু কোনো অ্যাকশন ঘরানার ফিল্ম নয়, এটা আবারও একটা রোম্যান্টিক ফ্যামিলি জনরার ফিল্ম হতে যাচ্ছে। শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট সেকশনে জানিও। টাটা।